পাকিস্তানের কথাই যেখানে বলছি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং যদিও লাস্ট ফিউ ইয়ার্সে তাদের যে পারফরমেন্স এবং বিশেষ করে বেশ শকিং কিছু হার যদি আমরা 2023-তে ওয়ার্ল্ড কাপে দেখি, আফগানিস্তানের কাছে হার, 24-এ T20 ওয়ার্ল্ড কাপে ইউএসের কাছে হার, সব কিছু মিলিয়ে এগুলো কিন্তু তাদের কনফিডেন্সের জায়গাটা শেক করে। বাট ইন্ডিয়া অ্যাজ ইউজুয়াল তারা কিন্তু তাদের মাইটি পজিশন ধরেই রেখেছে। সো হোয়াটস ইউর এক্সপেকটেশন ফ্রম টুডেস ম্যাচ? দুই দলকে এই মুহূর্তে তুলনা করলে ভারত অনেকটা এগিয়ে আছে, এটা মেনে নিতেই হবে, যে দলকে সমর্থন করুক। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় পাকিস্তানের এক্সকিউজ মি একটা ঘাটতি তো আমরা দেখতে পাচ্ছি। রিসেন্ট পাস্টে নিজেদের প্রথম ম্যাচেই তো কি হলো নিউজিল্যান্ডের সঙ্গে, হোম অ্যাডভান্টেজ, ট্রাই সিরিজে ফাইনালে নিউজিল্যান্ডকে কাছে হেরেছিল। সো ইউড এক্সপেক্ট তারা রিগ্রুপ করে আরও স্ট্রংলি এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা আসবে। কিন্তু খুব একটা ভেরি অর্ডিনারি পারফরমেন্স পাকিস্তানের কাছে, এটা এক্সপেক্টেড না। বিশেষ করে একজন খেলোয়াড় উইল হোল্ড দ্য কি। বাবর আজমের উপরে যে নির্ভরশীলতা আছে একটা দলকে, মানে মোটামুটি যেটা ডাকেটের কথা বলছিলেন, দ্যাট হি হ্যাজ গট টু ডু ফর পাকিস্তান। সেটাতে সে তার সক্ষমতা নাই। 60 রান করেছে 80 বলে, ইটস নট গুড ইনাফ এই ধরনের ম্যাচেস টু টেক দ্য স্কোর ফরওয়ার্ড। হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কগ ইন দ্য হুইল অ্যারাউন্ড হিম। যখন খেলার এবং যেহেতু প্রথমে সূচনা করে, সে প্রথম 10 ওভার এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে ওই ভিতটা স্থাপন না হলে পরবর্তীতে যায় যে খেলোয়াড়রা আসছে তাদের উপর একটা বাড়তি চাপ পড়ে যায়, তারা তাদের স্বাচ্ছন্দ্যে তাদের ন্যাচারাল গেম খেলতে পারে না। এবং সেই জায়গাটায় পাকিস্তানের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইভেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, হি ইজ নট বিং লিভিং আপ টু হিজ এক্সপেকটেশন। তো টপ 2 প্লেয়ার্স যখন ক্লিক না করে, তখন দল স্বাভাবিকভাবে ব্যাটিং যখন করে তাদের বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। এবং পাকিস্তান তো অলরেডি নিউজিল্যান্ডের কাছে হারা মানে আর একটি হার হলেই তো এই টুর্নামেন্ট থেকে এলিমিনেশন হয়ে যাচ্ছে। সো দিস ইজ ভেরি মাস্ট উইন ম্যাচ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। এবং ইন্ডিয়া যদি পাকিস্তানের সাথে আমরা লাস্ট 8টা ওডিআই এনকাউন্টারে দেখি এগেইনস্ট পাকিস্তান, 7টিতেই তারা জিতেছে। সেই স্ট্যাটিস্টিক্সে এগিয়ে থাকলেও যদি রিসেন্ট সাকসেসের কথা দেখি, সেই জায়গায় পাকিস্তান কিন্তু লিড করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেড টু হেড 3 উইনস আউট অফ 5 ম্যাচেস ওদের আছে, ইনক্লুডিং দ্য 2017 স্ট্যাটস ধরলে কিন্তু আরো পেছনে যেতে হবে, অনেক পেছনে গেলে কিন্তু আবার এগিয়ে যাচ্ছে। পাকিস্তান অনেক এগিয়ে আছে, প্রায় সেটাই বলছি, এগিয়ে আছে হেড টু হেড। স্ট্যাটস নির্ভরশীল অনেক সময় হতে হয়, কিন্তু স্ট্যাটসের উপর পুরোপুরি ডিপেন্ড করে একটা দল তাদের প্রিপারেশন করতে পারে না, দেখে না, তাহলে তো মেন্টালি আপসেট হয়ে যাবে। ইউ গো নেগেটিভ ফ্রেম অফ মাইন্ডে গেলে তো ম্যাচটা ভালো খেলতে পারবে না। ক্রিকেট ইজ সাচ এ মাইন্ড গেম ইন এডিশন টু ইউর স্কিল সেটস। সব কিছু মিলিয়ে আমার মনে হয় পাকিস্তান উইল হ্যাভ টু জাস্ট ক্লোজ এভরিথিং আউট। এই দিনে ভালো খেলতে হবে, টপ পারফরমেন্স, বাঁচা মরার লড়াই। when you have your backs to the walls, normally a wounded tiger comes back and fights. and পাকিস্তানের কাছ থেকে এক্সপেকটেশন হলো ফরগেট কোন দলের সাথে খেলছো, কোন খেলোয়াড় সঙ্গে খেলছো, প্লে দ্য বল টু ইটস মেরিট অ্যাজ এ ব্যাটার, ইনিশিয়ালি অ্যাসেস দ্য উইকেট। এখন অ্যাসেস দ্য উইকেট বলতে পাকিস্তান হোম গ্রাউন্ডে খেলছে, সেই জায়গায় যদি তাদের উইকেটই তারা অ্যাসেস করতে ভুল করে, তাহলে তো আর বলার কিছু থাকে না, সত্যি কথা বলতে। দ্যাটস সামথিং ভেরি ইম্পর্টেন্ট ইউ হ্যাভ সেড, যে ভুলতে হবে কাদের সাথে খেলছো, কোথায় খেলছো, কে আছে। কিন্তু খেলাটা যখন ইন্ডিয়ার বিপক্ষে, এবং আপনি যদি দেখেন পুরো টুর্নামেন্টই তো এটাকে ভুলতে পারিনি। পাকিস্তান কিভাবে ভুলবে, যেখানে সব ম্যাচ হচ্ছে পাকিস্তানে, সেখানে ইন্ডিয়ার ম্যাচগুলোই তো খেলতে হচ্ছে দুবাইতে। সো এটা তো চাইলেও ভোলা সম্ভব নয় when the opponent is India. What do you think? কিন্তু এটাও মানতে হবে যে পাকিস্তান প্রায় 4-5 বছর ইউনাইটেড আরব এমিরেটস ওয়াজ দেয়ার হোম বেস। এই মাঠে খেলে খেলে তারা অভ্যস্ত। যখন পাকিস্তানি ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছিল না, তখন তাদের সব খেলা আইদার শারজা ও দুবাই ও আবুধাবিতে খেলা হচ্ছে। তো এই মাঠগুলো তারা প্রায় নিজেদের মাঠের মতো পরিচিত। সেটার জন্যই বলছিলাম যে ইন্ডিয়ার চেয়ে যদি কেউ দুবাইয়ের মাঠ চেনে বা বোঝে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে দ্য অ্যাডভান্টেজ ইজ ডেফিনেটলি উইথ পাকিস্তান। সেই অ্যাডভান্টেজটা নিশ্চয়ই ওরা নেওয়ার চেষ্টা করবে। এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আমরা বলছি, সেই জায়গায় যদি একটু খেলোয়াড়দের জায়গায় চলে আসি, ফাইসে বিরাট কোহলি ভার্সেস শাহিন আফ্রিদি, what do you think, like Kohli's experience and his consistency, will it be tested against Shaheen Afridi's pace and swing?